নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। চিকা প্রথমবার যাচ্ছে কিন্ডারগার্টেন। তো কেমন কি প্রথম দিনের এক্সপেরিয়েন্স হলো সেটা নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এখানে বাচ্চাদের ছবি তোলা কিন্তু নিষেধ। সেই জন্য কিন্ডারগার্টেন বা স্কুলের সামনে গিয়ে কোনো ছবি বা ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়। মোটামুটি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই চিকার কিটাটা পড়ে, তবে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, মাত্র হাঁটা পথে 10 মিনিট। সাধারণত কিন্ডারগার্টেন আপনি যে অ্যাপ্লাই করবেন সেগুলো দেখে যে আপনার বাড়ির রেডিয়াসের 3 কিলোমিটারের মধ্যে কিনা। তো এইগুলো দেখেই আপনাকে কিন্ডারগার্টেন অ্যাপ্লাই করতে হয়। আর সেই হিসেবেই আমরা পেয়ে গেছি আমারই একদমই বাড়ির কাছে কিন্ডারগার্টেনটা। আজকে যেহেতু চিকার প্রথম দিন, তো বলেছিল সকাল 10টা নাগাদ যেতে। তো সকাল 10টা বাজার ঠিক 10 মিনিট আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর একদম পৌঁছেও যাব একদম সময় ধরে। এমনি 15 মিনিটের জন্য আমি বাইরে এসেছি, আজকে 1 ঘন্টা থাকার কথা যেহেতু, তো 45 মিনিট ভেতরেই ছিলাম। আমি সামনেই ছিলাম, বাট চিকা বা দীপারুণ আমার কাছে একদমই আসেনি। আর বলেছে যদি মানে তোমাকে না চায় তাহলে কাল থেকে আর বসতেই হবে না। তবে এই 1 সপ্তাহ অন্তত 1 ঘন্টা করেও আমায় ছাড়া থাকবে, মানে উইদাউট মামা। তো যে যার কিটায় সে তার আর কি নিয়ম। তবে মোটামুটি নিয়ম হচ্ছে প্রথম 1 সপ্তাহ হচ্ছে 1 ঘন্টা করে, কখনো যদি মা ছাড়া না থাকতে পারে তাহলে মাকেও থাকতে হবে। তো দেখা যাক চিকা কেমন কি করে। তো আই হোপ সব কিছু ভালো যাবে। একটু টেনশন হচ্ছে, বাট একটু আশেপাশে একটু ঘুরে দেখি। এখন যেহেতু ফল সিজন, এই ফল সিজনটাও একটু এনজয় করি, একটু হাঁটি আর আপনাদেরকেও দেখাই কি সুন্দর আশেপাশের পরিবেশটা। রাস্তা দিয়ে হাঁটছি আর আশেপাশে এত পাতা পড়ে আছে, গাছটাও কিছুটা সবুজ আছে, বাকিগুলো প্রায় হলুদ হয়ে গেছে। বেশ এখনও অনেকটা আর কি পাতা বাকি আছে। আর রাস্তার অবস্থাগুলো দেখুন। এই সময় শুনেছি মিউনিসিপ্যালিটির লোকজনের প্রচুর কাজ বাড়ে, সে এক একটা করে বস্তা আনে, সেই বস্তা এনে মোটামুটি পাতা ভরে নিয়ে যায়। ওইদিকে দেখুন পাতাগুলো কি অসম্ভব সুন্দর লাগছে। এইটা আমাদের বাড়ির আশেপাশেই, মানে চিকার কিটার একদমই পাশে। তো সেখান দিয়েই হেঁটে যাচ্ছি। এই সময় সত্যি জার্মানি যেন অপরূপ মানে সাজে সেজে ওঠে, খুব ভালো লাগে এই সময়। বেশ চারিদিকেই হলুদ কমলা পাতা, আমরা তো ছোটোবেলায় এটাকে মোহাব্বতে পাতা বলতাম। তো বেশ সুন্দর পাতা। এই আর কি আপাতত 15 মিনিট একটুখানি টাইম স্পেন্ড করি, তারপরে চলে যাব। একটু তো বেশ ভেতরে ভয় ভয় লাগছে, আশা করি সব ভালোই হবে। ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে, জানি না চিকা কিন্ডারগার্টেনে গিয়ে কেমন কি বিহেভ করবে। 1.5 বছর আগে যখন ও ডে কেয়ারে গিয়েছিল তখন খুব কান্নাকাটি করেছিল, সেটার এক্সপিরিয়েন্সটা ভীষণ আর কি খারাপ ছিল। তো সেইটা একটা মনে মনে বেশ ভয়ে আছি। তবে এখন যেহেতু ও সোশ্যালি একটুখানি লোকজনের সাথে মিশতে পারে বা একটুখানি ইন্টারাক্টও করে, তো আশা করি এক্সপিরিয়েন্স আমাদের ভালোই হবে। চলুন কিন্ডারগার্টেনে ঢুকে যাই, তারপরে বেরিয়ে কথা বল। আজকে বাড়ি এসে গেছি 1 ঘন্টার মধ্যেই। আর এসে দেখি কি বৃষ্টি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, যদিও সকাল থেকে বেশ মেঘলাই ছিল। তো আজকে এই বৃষ্টিতে খুব ইচ্ছা করছিল একটু গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি খাবো। তো সেটাই আজকে বসিয়ে দিয়েছি। এটা আমরা 3জনেই খাবো, আমি, দীপাঞ্জন, চিকা, 3জনেই খিচুড়ি খেতে বেশ ভালোবাসি। তো এই খিচুড়ি বানাতে বানাতেই আপনাদের সাথে শেয়ার করব আজকের এক্সপিরিয়েন্স, আর এখানে কিন্ডারগার্টেনের কী কী জিনিস আমাকে দিয়েছে বা নেক্সট টাইম আমাকে ফলো করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে। চিকা নেক্সট আর কি কয়েকদিন আমাকে সঙ্গে যেতে হবে, কিন্তু আমাকে আর থাকতে হবে না, যেহেতু ও আজকে আমাকে ছাড়াই ছিল ভালো, আর সেরকম আমার কাছে আসেওনি। তো নেক্সট 1 সপ্তাহ ও কিন্তু 1 ঘন্টা করে থাকবে। তবে বলছিল যে বৃহস্পতিবার আর শুক্রবার করে ও কিন্তু ওই 2 ঘন্টাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে ওর মুডের ওপর। তো আমাকে আর থাকতে হবে না। কিন্ডারগার্টেন থেকে আমাকে একটা লিস্ট দিয়েছে, যে ওই লিস্ট ধরে সমস্ত জিনিসপত্র কিন্ডারগার্টেনে আমাকে দিয়ে রাখতে হবে। কারণ চিকার সারাদিনের যা যা জিনিসপত্র লাগবে, এক্সট্রা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়েই আমাকে আর কি জিনিসপত্র ওখানে দিতে হবে। তো সেগুলো কি কি সেগুলো নিয়ে আলাদা আরেকটা ভিডিও অবশ্যই বানাবো।
আরেকটা জিনিস যেটা আমাকে বারবার ফলো করতে বলেছে সেটা হচ্ছে যে এখানে টাইমটা খুব ইম্পোর্টেন্ট। এখানে যদি সকাল 8:30 আপনাকে বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিতে বলে সেটা কিন্তু ফলো করতেই হবে। মানে ওই গ্রেস টাইম ০.৫ ঘন্টা বা ১৫ মিনিট এইরকম যেন আমরা না ভাবি। তো এইটা এখানকার একটা রুলের মধ্যেও পড়ে। এইসব বলতে বলতে আমার খিচুড়িও প্রায় রেডি, আর তার সাথে রয়েছে ডিম ভাজা। এই খিচুড়ির সাথে ডিম ভাজা আর সঙ্গে একটু ঘি, ব্যাস! এই যে মেঘলা দিনে, এই বৃষ্টির দিনে এর থেকে ভালো কম্বো আর কি হতে পারে? আপনাদের কেমন লাগে এই বৃষ্টির দিনে খিচুড়ি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে ছিল এটাই আমার ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট করেও জানাবেন কিন্তু। চলুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের কাছে। আমার ভিডিও যদি আপনারা ফেসবুক আর অন্য ইউটিউব যেখান থেকেই দেখে থাকেন না কেন, সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।